আমার বাসার মতো ডিম কার পছন্দ? চলেন আজকে ডিম কীভাবে রান্না করছি। প্রথমে তেল আর একটু সামান্য লবণ দিচ্ছি। লবণ দেওয়ার পরে ডিমটা সামান্য একটু ফ্রাই করে নেব, কারণ লবণটা না দিলে ডিমটা ফ্রাই করা যাবে না, সুন্দর হবে না, নিচে লেগে যাব। এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি করে কেটে রাখা অ্যাড করে দেব। সো দেওয়ার পরে একটু রান্না করছি। পেঁয়াজটা মানে সামান্য একটু ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত রান্না করব। তেলটা মনে হয় কম ছিল, তার জন্য আমি আরেকটু তেল অ্যাড করে দেব। দেওয়ার পরে আবার ভালো করে একটু রান্না করছি। দেখেন, ধৈর্য সহকারে রান্না করতে হবে। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত রান্না করতে হবে। এ পর্যায়ে একটু পানি অ্যাড করে দেবো, কারণ এ পর্যায়ে যদি মশলাগুলো দেওয়া হয় তাহলে মশলাগুলো পড়ে যায়। তার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি মশলা অ্যাড করব। মশলা বলতে আমরা রেগুলার যে রান্নার মশলা লাগে ওইগুলো প্রথমে অ্যাড করছি। দেখেন, এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আদা বাটা, জিরা বাটা, বাটা মরিচের গুঁড়া অ্যাড করে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভালো করে রান্না করছি। এ পর্যায়ে ডিমগুলো যে ফ্রাই করে রাখছিলাম ওটা আস্তে আস্তে অ্যাড করে দেব। ডিমগুলো সবগুলো আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। সো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভালো করে রান্না করব, কারণ ডিমের ভিতরে যে মশলাগুলো অ্যাড করছি ওইগুলো ডিমের ভিতরে যাতে যাই সেট হয় ওরকমভাবে রান্না করতে হবে। আর তরকারির মানে যে ঝোলটা ছিল ডিমের, ওটা মানে একটু গাঢ় গাঢ় টাইপের হবে, ভালো করে জ্বালাতে হবে। তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে তরকারি ঝোলটা কীরকম গাঢ় গাঢ় হয়ে চলে আসছে। দেখেন, আমি ভালো করে রান্না করছি। একটু লবণটা, মরিচটা টেস্ট করে নিচ্ছি। সো আবারও নেড়ে ছেড়ে ভালো করে রান্না করছি, কারণ আমার যে ঝোলগুলো ছিল ওইগুলো পারফেক্ট জালে আসে নাই, ভালো করে জ্বালাতে হবে, তাহলে খাবারটা অনেকটা সুস্বাদু আসবে। আমার রেসিপিটা এরকম হয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।